আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংসের রেসিপি। এটা কিন্তু আমি পটল আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। প্রথমে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, ওপরের খোসাগুলোকে সামান্য বটি দিয়ে একটু ঘষে নিয়েছি আর কি, উপর দিকে হালকাভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, এভাবে ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আমি যেহেতু মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস রান্না করব, সেজন্য এভাবে খুব ভালোভাবে ভেজে নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে প্যানে দিয়ে দিচ্ছি তেল। ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে সে প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পর্যাপ্ত, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ সব কিছুই কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে সাদা এলাচটা আমি একটু পরেই দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি ঘি দিয়েছি, আর ঘি দিয়ে যদি এভাবে মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয়। তেল ছাড়া যদি এভাবে ঘি দিয়ে রান্না করেন তাহলে ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আসে, সেটা কিন্তু মুরগির মাংসের যে আলাদা একটা স্মেল থাকে সেটা আর লাগে না। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, যেহেতু ফ্রিজিং ছিল সেজন্য আগে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচের মতো এবং দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংস। আমি আগে থেকে খুব ভালোভাবে মুরগিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে টুকরা করে করে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি, প্যানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এটা যেহেতু মুরগির মাংস সেহেতু কিন্তু আলাদা একটা স্মেল থাকে, সেজন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিন্তু ঘি দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চাইলে এভাবে ঘি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। এ পর্যায়ে সময় নিয়ে এভাবে কষিয়ে নেওয়ার পর দেখে বুঝতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসগুলো একদম শুকনা হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পটল আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। এ পর্যায়ে পানি দিয়ে দিলাম, আমি কিন্তু সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। মুরগির মাংস যেহেতু চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে কিন্তু মাংসের যে আলাদা টেস্ট থাকে সেটা নষ্ট হয় না। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য পানিটা দিয়ে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে গেলে তারপর পটল আলু দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সময় নিয়ে পটল আলুগুলোকে ভেজে নিয়েছি, এই জন্য কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এর সঙ্গে নাড়াচাড়া করে একদম মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে আলু এবং পটল কষিয়ে নিব। চাইলে আরেকটু ঝোল যখন থাকতো তখনও কিন্তু দিতে পারতেন, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যারা পটল আলু ভালোভাবে ভেজে নেন না কিংবা সেদ্ধ বেশি হয়নি মনে হচ্ছে, সেক্ষেত্রে আগেও দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পটল আলু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর একদম লো হিটে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তাহলে কিন্তু পটল আলু দিয়ে মুরগির মাংস রেসিপি হয়ে যাবে। আর এভাবে ঘি দিয়ে অবশ্যই রান্না করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট খুবই ভালো আসবে।
আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা লোভনীয় লাগছে! এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, খুবই মজার হয় খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এ পর্যায়ে নামিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব, তাহলে স্মেল ভালো আসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।